তো আজকে যেহেতু শনিবার বাড়িতে সবাই নিরামিষ খায়, তো তার জন্য আজকে রান্না করছি এঁচোড়ের তরকারি। তো এখানে এঁচোড়ের মশলা কষাচ্ছি, আর এদিকে আলু পটল কেটে রেখেছি, আর সয়াবিন তরকারি করব বলে সয়াবিনটা এখানে সেদ্ধও বসিয়ে দিয়েছি। এই যে এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখন বাজে ওই 3:25 মতো। কিট্টু এখন ঘুমোচ্ছে। তো এদিকে আমার এঁচোড়ের তরকারিটা হয়ে গেছে, আর তারপরে এখানে আমি আলুটা ফার্স্টে পটলটা একটু ভেজে নিয়েছি, তারপরে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যেতে সয়াবিনটাও ওর সাথে দিয়েই ভেজে নিয়েছি, কারণ এখন সবাই জানো যে গ্যাসের খুব সমস্যা চলছে, তো তার জন্য একসাথে ভেজে নিয়েছি। তো এখানে সয়াবিনের মশলাটাও কষানো হয়ে গেছে, তো সয়াবিন আলু পটল সব দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি, যাতে আর সয়াবিনের গন্ধটা না থাকে। তো এখানে দেখো সয়াবিন তরকারিটা আমার হয়ে গেছে, তো শেষে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। তো মানে সয়াবিনটা এত কেউ পছন্দ করে না খেতে, তো আজকে পনির আনা হয়নি, তার জন্য সয়াবিনটাই বানিয়েছি। আর এদিকে শেষে করে নিয়েছি আম কাজু কিশমিশ দিয়ে একটু চাটনি। তো এখন আমার রান্না হয়ে গেছে, আর কিট্টু এখনও ঘুমোচ্ছে, তো একটু রেস্ট নিয়ে নেব। তো এই দেখো এখন সন্ধে হয়ে গেছে, তো আমি চলে এসেছি কিট্টুর খাবার বানাতে। তো আজকে ওকে দিচ্ছি সুজি আর রাগি দুধ দিয়ে ওকে বানিয়ে দিচ্ছি। তো আজকে একটু বেরোবো, তো তার জন্য খাবারটা বানিয়ে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি, আর এই যে কিট্টুর সঙ্গে একটু এখন কথা বলছি। তো চলো এবার ওকে পড়াতে বসিয়ে দিয়েছি, ও যেহেতু পড়তে পড়তেই খায়, তো ওকে এখন খাবারটা খাইয়ে নেব। আর ও দেখো ফোনের ক্যামেরাতে ওকে নিজেকে দেখছে, ওই যে বাই বাই করছে। তো চলো খাইয়ে নিই। তারপরে এখন চলে এসেছি একটু এই দোকানটা বাড়ির কাছাকাছি, খুব বেশি দূরেই না, কিট্টুকে নিয়ে এসেছি সাথে, যেহেতু দুটো পাখা কেনার ছিল। তো এই যে এই বড় স্ট্যান্ড পাখাটা কিনেছি, আর একটা টেবিল পাখা কিনেছি। তো এখন ওনারা বাড়িতে এসে ওরা দিয়ে যাবে। তো এখন এই যে আইসক্রিম খেয়ে খেয়ে বাড়ি চলে আসলাম। চলো।